গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। আজকের দিনটা হচ্ছে আমাদের থেকে ঈদের দিনের থেকেও বেশি আমরা আজকে ধরেন এখন আমরা খুশি। সত্যিকার অর্থে আহ এই শুধু সন্ত্রাসীরা এবং দিল্লির দোসররা পরাজিত হয় না, বাংলাদেশের নতুন দিগন্তের সূচনা হয়েছে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে। আপনি দেখবেন যে যেখানে বাংলাদেশে নির্বাচন করাটা একটা চ্যালেঞ্জ ছিল, অনেকেই বলেছিল যে এই নির্বাচন হবে কি হবে না, করতে পারবে কি পারবে না, প্রফেসর মোহাম্মদ ইউনূস অথবা তফসিল দিয়ে আবার বন্ধ করে দিবে, অথবা সারা দেশে আপনার এই হামলা হয়ে ফলাফল স্থগিত হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে এই জায়গাটা আমি মনে করি যে দুইটা ব্যক্তি এই জায়গার এই সাফল্যের সাথে জড়িত। একটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর একটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। উনাদের এই দুইজনের প্রচেষ্টাই কিন্তু আজকে জাতি এত সুন্দর একটা নির্বাচন পাবে। এটা আমি মনে করি মানুষের মধ্যে অনেক শঙ্কা ছিল, অনেক অনেক সংশয় ছিল সত্যিকার অর্থে, যে এই নির্বাচনে সত্যিকার অর্থে এত সুন্দর এত মনোরম পরিবেশে হবে কিনা। আপনি যদি দেখেন, আপনি তো সারাদিন আপনার এই নিউজ রুম থেকে দেখেছেন সারা দেশে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া কোথাও কিন্তু মোটা দাগে কোনো ঘটনা, ভোট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া, কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এরকম কোনো ঘটনা ঘটে নাই। না, তাহলে আমি মনে অস্বাভাবিক করি কোনো যে এই ঘটনা অর্থ ঘটে নাই, তাহলে এই ঘটেনি। অন্তর্বর্তীকালীন সরকার সফল। এবং এই বা আমি মনে করবো যে গত তিনটা নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে কালেমেল হয়েছে, তারা আজকের ভূমিকার মধ্য দিয়ে সেটা অনেকাংশে আমি মনে করি যে কেটে গেল। হুম। এবং এর ধন্যবাদটা বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হয় যে তারা দায়িত্ব নিয়ে আজকে মাঠে ছিল। আজকে এই সুন্দর পরিবেশের জন্য সেনাবাহিনী একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবাই সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট। যে সত্যিকার অর্থে শুধু এই নির্বাচন না, বাংলাদেশের সামনের দিকে যতগুলো নির্বাচন হবে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমি মনে করি স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচন সুষ্ঠু এবং প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা যে যেমন খুশি তেমন প্রচারণা করেছে, এটা বাংলাদেশে প্রথম। এবং এই নির্বাচনে যদি আপনি ব্যয় সম্পর্কে ধরেন, প্রার্থীরা কিন্তু তেমন নির্বাচন কমিশনের বিধিমালার কারণে কিন্তু তেমন ধরেন হাজার লক্ষ লক্ষ পোস্টারও করতে পারে নাই, আবার লক্ষ লক্ষ কালো টাকাও এই নির্বাচনে তেমন একটা ধরেন প্রভাব বিস্তার করতে পারে না। অস্ত্র, জনজনানি, পেশি শক্তি এগুলোর ঊর্ধ্বে থেকে আমি মনে করি সত্যিকার অর্থে জনগণ পছন্দ প্রার্থীকে ভোট দিয়েছে। এখন যেই দলেরই প্রার্থী নির্বাচিত হোক না কেন, কিন্তু আমরা সন্তুষ্ট একটা জায়গায় যে মানুষ ভোট দিতে পেরেছে। আমাদের যে সংগ্রামটা, জুলাই অর্জনটা, সেই জুলাই অর্জনটা আজকে আমি মনে করি শতভাগ সফল হয়েছে। যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, এত সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন জাতিকে উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি উনাদেরকে। যদিও বিশৃঙ্খল কিছু ছোট ঘটনা অনেকাংশে অনেক জায়গায় কেন্দ্রে ঘটেছে কমরেড, বা আমি অনেক আসনে আপনার কাছে ঘটেছে, কিন্তু সেটা আমি মনে করি মানে বড় পরিসরের জায়গা থেকে খুবই অল্প। না, কিছু কিছু জায়গায় যেমন আপনার নিশ্চয়ই ঢাকা আর্টের কথা বলবেন। ঢাকা আর্টে মির্জা আব্বাসের অবস্থা আরো ভালো হওয়ার কথা ছিল, কারণ উনি এত মানে একজন পুরাতন রাজনীতিবিদ। তো ওনার এরকম হলো কেন? মানে ওনার এখন, আমি তো ফাইনাল রেজাল্ট যেহেতু আমরা জানি না, কিন্তু হাড্ডাহাড্ডি অবস্থায় আছে। না, আমি ভালো খারাপ রাজনীতিবিদ সেই কথা আমি বলছি না, আমি আপনাকে বলছি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। এখন আপনার কাছে হয়তো ভালো মনে হচ্ছে, যে ভোট দিচ্ছে তার কাছে ভালো মনে হচ্ছে না। তো সমস্যাটা হচ্ছে আমাদের মানুষ যাকে ভোট দিচ্ছে তার পছন্দের প্রার্থীকে যে নির্বাচিত হোক না কেন, আমি মনে করি এই নির্বাচনে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিরা বেরিয়ে আসছেন। এবং সেটাই হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে আপনারা দেখছেন। তো এটা কোন প্রার্থী খারাপ কোন প্রার্থী ভালো, কে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আমি মনে করি যে এটা গণতন্ত্রের জন্য পজিটিভ। কারণ মানুষ তার ভোট দিতে পেরেছে, মানুষ সত্যিকার অর্থে তার ভোটের যে মূল্য সেই মূল্য বুঝতে পেরেছে। এবং আমরা দেখেছি যে ভোটের যে উপস্থিতি, এতগুলো চ্যালেঞ্জ ওভারকাম করে ভোটের যে উপস্থিতি আজকে সারাদিন, সেখানেও আমরা সন্তুষ্ট সত্যিকার অর্থে। যে আমরা ধারণা করি নাই যে আসলে এত উৎসব মুখর পরিবেশে এত মানুষ ভোট দিতে যাবে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে লাইন ছিল। তো এটা গণতন্ত্রের জন্য বাংলাদেশে নতুন একটা মাইল ফলক সৃষ্টি হয়েছে। এবং আমরা এটাও বিশ্বাস করি যে বিপুল ভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। তো এটাও বাংলাদেশের জন্য আরেকটা নতুন স্বাধীনতার আমি মনে করি যে ধার উন্মোচন হবে। সংসদ হবে, আপনি দেখবেন সেখানে মানুষ প্রত্যেকটা নির্বাচনী যারা বিজয় লাভ করবে এবং উচ্চ কক্ষ, সেখানে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব ছাড়া আমি মনে করি যে এখানে আপনি অন্য কিছু দেখবেন না। তো এটা আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের জোটের শীর্ষ নেতা জনাব তারেক রহমানকে, বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে আমরা উনাকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি উনি দায়িত্ব নিয়ে আমাদের এই বাংলাদেশের যে বঙ্গুর অবস্থা গত 17 বছর এবং আপনি এই 2 বছর যদি ধরেন,
19 বছরের এই বন্ধত্বকে কেটিয়ে গণতন্ত্রের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে উনি বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত বিশ্বে রূপান্তর করবে, এটা আমি বিশ্বাস করি। উনি বলেছিলেন কিন্তু বাংলাদেশের মাটিতে এসে যে আই হ্যাভ এ প্ল্যান, উনার সেই প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে এখন গণতন্ত্রের জয় জয়কার। এটা আসলে কেউ কল্পনা করে না যে আমরা এত সুন্দর একটা নির্বাচন পাবো। সত্যিকার অর্থে আমরা 5 তারিখে যে খুশি হয়েছে, আমরা তার থেকে অনেক বেশি খুশি হয়েছে এখন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে, জনগণের সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে।